নমস্কার। আ এই ভিডিওতে তোমাদের সকলকে বলব যারা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাওনি। কারণ আমরা সকলে জানি যে ৮ তারিখ এবং ৯ তারিখের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে গেছে এবং তা বাদেও যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তো ইতিমধ্যে তোমাদের মধ্যে একটি প্যানিক সৃষ্টি হয়েছে। কারণ তোমাদের ম্যাক্সিমাম বন্ধুরা তো টাকা পেয়েই গেছে বা আমরা অনলাইনেও দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু টাকা পেয়ে গেছে। তো যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কি করণীয় বা তারা কি করতে পারে সেই বিষয়বস্তু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো যারা টাকা পাওনি তারা কিন্তু চুপ করে থাকবে না। আদারওয়াইজ কিন্তু টাকাটা নাও পেতে পারো। যাবতীয় স্টেপ বলবো এই ভিডিওতে, সব কটাকে ভালো করে এপ্লাই করবে। দেন দেখবে তোমাদেরও টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে? তো চলো আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে যেটা করতে হবে সেটি হলো গিয়ে তোমাদের স্কুলে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করা। তারও আগে তোমাকে তোমার হেডমাস্টার মশাইকে ইনফর্ম করতে হবে যে আমি ফার্স্ট অফ অল টাকা পাইনি। ওকে? একবার ব্যক্তিগতভাবে জানাতে হবে, সেটা কতদিনের মধ্যে? দেখো, আমাদের কথা ছিল যে ৮ তারিখে টাকা ক্রেডিট করা হবে। ঠিক আছে? 8th অফ জানুয়ারি টাকা ক্রেডিট করা হবে, যেটা হয়েছে। অনেক স্টুডেন্টকেই দেওয়া হয়েছে। ৮ তারিখে দেওয়া হয়েছে এবং ৮ তারিখেও যারা পায়নি তারা কিন্তু ৯ তারিখে পেয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাই যে অলমোস্ট 90% স্টুডেন্টরা কিন্তু টাকা কভার করে ফেলেছে বা টাকা পেয়ে গেছে। ওকে? এবার যেটা বিষয়বস্তু সেটি হলো গিয়ে বাদবাকি যারা টাকা পায়নি বা বাদবাকি যে 10% স্টুডেন্ট রয়ে গেছে তাদেরকে ইতিমধ্য 7 ডেজ কিন্তু ওয়েট করতে হবে। মানে ৮ তারিখ থেকে ৭ তারিখ যদি আমরা এখান থেকে দেখি, তো এই ডেটে আমরা টাকা পেয়েছিলাম। তো ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ঠিক আছে? ১৪ এবং ১৫। তো ১৫ তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করাটা উচিত। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, হ্যাঁ। তো এই ৭ টা দিন তোমাদেরকে ওয়েট করতে হবে। কারণ এই ৭ টা হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ এর মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে। তো এই ১৫ তারিখের মধ্যে তোমরা স্কুলে গিয়ে তোমাদের হেড টিচারকে বা হেডমাস্টার মশাইকে কিন্তু এতটুকু জাস্ট ইনফর্ম করিয়ে দেবে যে আমরা কিন্তু স্যার এখনো টাকা পাইনি। ঠিক আছে? কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই। এবার যেই ১৫ তারিখ পেরিয়ে যাবে এবং তা সত্ত্বেও যখন তোমরা টাকা পাবে না, সেই মুহূর্তে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তোমাদের স্কুলে বা তোমাদের হেডমাস্টার মশাইকে। তো সেই নিয়েই তোমাদেরকে একটি লেটারের যেই ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এবং এই ফরম্যাটটিকে তোমাদেরকে as soon as possible সাবমিট করে দিতে হবে ১৫ তারিখের পরেই। ওকে? এবং অ্যাজ ইট ইজ এইটাকে লিখে দেবে। মানে তোমাদেরকে নিজের থেকে খুব একটা বেশি কিছু চেঞ্জ করতে হবে না। ওকে? তো আমি তোমাদেরকে এই যে পিডিএফটা এটাও আমি তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, অসুবিধা নেই। বাট তার আগে তোমাদের সকলকে একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা একটি A4 পেপার পারচেজ করবে মার্কেট থেকে এবং তারপরে কিভাবে কি লিখবে। ১ম এই তোমরা তোমাদের আ এখানে কিন্তু আ লেখা শুরু করবে এবং তোমাদের যদি হেডমাস্টার মশাই পুরুষ হয়ে থাকেন তো সেক্ষেত্রে প্রধান শিক্ষক, বা যদি মহিলা হয়ে থাকেন তাহলে প্রধান শিক্ষিকা মহাশয় বা মহাশয়া, এইভাবে কিন্তু তোমরা লেখা শুরু করবে। প্রধান শিক্ষক যদি হেড টিচার হয়ে থাকেন তো সেই জায়গাতে তোমাদেরকে এখানে প্রধান শিক্ষক এবং তারপর মহাশয়। যদি প্রধান শিক্ষিকা হয়ে থাকেন তাহলে প্রধান শিক্ষিকা মহাশয়া, এইভাবে কিন্তু তোমাদেরকে লেখালেখিটা করতে হবে। ঠিক আছে? এইবারে তোমাদেরকে যদি বলি, তারপরে তোমরা তোমাদের স্কুলের নামটা এই জায়গাতে লিখবে, এই যে এই ব্র্যাকেটের জায়গাতে। ঠিক আছে? তারপরে বিদ্যালয়ের ঠিকানাটা এই জায়গাটা লিখবে। অর্থাৎ ১ম এ হেডমাস্টার মশাই, তারপরে আ তোমাদের স্কুলের নাম এবং তারপরে স্কুলের ঠিকানা তোমরা এখানে লিখে দেবে। তারপরে এখানে বিষয় লিখবে। বিষয় লেখার পর এখানে লিখে দেবে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা না পাওয়ার সংক্রান্ত আবেদন। তারপর মহাশয় বা মহাশয়া। ওকে? সবিনয় নিবেদন, এই যে আমি, এবং তারপরে এই জায়গাটিতে তোমার নাম তোমরা লিখে দেবে এটার পরিবর্তন করে। আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমার বিভাগ এবার আর্টস না সায়েন্স না কমার্স সেটা তোমরা এখান থেকে লিখে দেবে এবং আমার ক্লাস রোল নাম্বার, তারপর রোল নাম্বার তোমরা তোমাদের লিখে দেবে। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মানে ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের শ্রেণীর অনেক সহপাঠী ইতিমধ্যে উক্ত অর্থ পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সেই টাকা জমা পড়েনি। এতটা লিখলে এরপরে লিখবে, আমি আমার ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য পুনরায় যাচাই করেছি এবং সেইগুলি নিচে উল্লেখ করা হলো। তারপরে তোমার ব্যাংকের অনুযায়ী তোমার এখানে নাম লিখবে। ব্যাংকের নাম লিখবে কোন ব্যাংক। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা লিখবে, আইএফএসসি কোড লিখবে এবং মোবাইল নাম্বারটা লিখে দেবে। এবং এইটা কিন্তু মেক সিওর করবে যে হ্যাঁ, তুমি সত্যিই ব্যাংকের সমস্ত তথ্য পুনরায় যাচাই করেছো কিনা। না যাচাই করেই লিখে দেবে না কিন্তু।
ঠিক আছে? এতে তোমারও হেডেক এবং টিচারদেরও হেডেক। এরপরে বলবে, "অতএব আপনার নিকট আমার বিনীত অনুরোধ এই যে, দয়া করে আমার উপরোক্ত তথ্যগুলি পোর্টালের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার ও কোনো ত্রুটি থাকলে বা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আমি দ্রুত এই প্রকল্পের সুবিধা পেতে পারি। এই বিষয়ে আপনার সহানুভূতিশীল সহযোগিতার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদন্তে আপনার অনুগ্রত ছাত্র বা ছাত্রী।" তারপর তোমার নাম এখানে লিখবে। এখানে তোমার একটা সিগনেচার করবে। দেন এখানে তোমার তারিখ দেবে এবং বিদ্যালয়ের একটি সিল এখানে পাওয়া যায়, সেটা তোমাদের স্কুল থেকে তোমরা সেই সিলটি এখানে পেয়ে যাবে। ওকে? তো এই ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন তোমার হেডমাস্টার মশাই বা হেডমাস্টার মহাশয়াকে কিন্তু তোমরা প্রোভাইড করবে। দেবে, অবশ্যই দেবে কিন্তু, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ১৫ তারিখের পর দেবে। ওকে? তার আগে তোমরা একবার জাস্ট মুখে শুনিয়ে দেবে যে, "স্যার আমি এই স্টুডেন্ট, আমি এখনো পর্যন্ত টাকা পাইনি।" উনিই হয়তো আবার বলবেন যে ৭ টা দিন ওয়েট করো। মানে ১৫ তারিখ পর্যন্ত, তারপরে ব্যবস্থা নেওয়া যাবে। ওকে? তো এগুলো হয়। কিছু, কিছু স্টুডেন্টরা এরকম মানে নাও পেতে পারে। এটা প্রতি বছরই হয় এবং তারপরে এরকম অ্যাপ্লিকেশন দিলে বিষয়টার উপর নজর দেওয়া হয়। ওকে? তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যারা অলরেডি টাকা পেয়ে গেছো তাদেরকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস। আর যারা পায়নি তাদেরকে বললাম কি, কি স্টেপ তোমরা নেবে। ভয়ের কিছু নেই, পেয়ে যাবে। ওকে? থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।